আসসালামু আলাইকুম। আজকের বিষয় এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের এই গত ২ দিনের যে জল্পনা কল্পনার যে নতুন চমক এবং নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে সে বিষয়ে এমনকি তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে কি কর্ম করতেছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ৫ই আগস্ট জুন জুলাইয়ের আন্দোলনের ফসল। এখানে অনেকেই অনেকের মতো করে দাবিদার। তবে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে জাতিসংঘের মহাসচিব সফরে এসে সেনাবাহিনীর খুব প্রশংসা করেছেন। সেনাবাহিনীর কার্যক্রম, শান্তি মিশন খুবই ভালো, সেই প্রশংসা করেছেন। এমনকি বুঝাতে চেয়েছেন যে এই জাতিসংঘের মহাসচিবের প্রোগ্রামটা সেনাবাহিনী করেছেন। এরপরে দেখেন, এই জুন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কিন্তু এই সংস্কার যে কোটা সংস্কার আন্দোলনের সফলতার পর সেনাবাহিনীর কলা কৌশলে এক দফা দাবির আন্দোলনে রূপ নিয়েছে। এটা তার ভাষায়, তাদের কথায়, তাদের আচরণে সেটা প্রকাশ পেয়েছে, বক্তব্যে প্রকাশ পেয়েছে। এমনকি তারা বলেছেন এই ছাত্রদের পক্ষে তারা থাকবেন, সরকারের পক্ষে তারা থাকবেন না। আমি একটা কথা আপনাদের বলি, একজন লোককে কখন আপনি বিএনপি সমর্থক অথবা বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা অথবা জামাতের নেতা মনে করবেন? যখন তার বক্তব্য শুনবেন, কথা শুনবেন, আলোচনা শুনবেন, তখনই আপনারা বুঝতে পারবেন তিনি কোন দলের। সুতরাং আপনাকে আর অন্য কোনো ওয়ে দিয়ে বোঝানোর কিছু নেই। এরপরে দেখেন, এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান আপনারা বলতেছেন যে সামরিক শাসন জারি হলে খুব ভালো অবস্থান হবে। কেন? সামরিক শাসনের আওতায় কিন্তু এখনো রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আপনারা দেখেন, যেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেখানে সেনাবাহিনী ইচ্ছে করলে সকল কাজ করতে পারে, সকল বিচার করতে পারে, সকল ডেভিলদেরকে ধরতে পারে, কিন্তু ধরছে না। অর্থাৎ বাংলাদেশের যত যা কিছুই হচ্ছে, এই সেনাবাহিনী এমন একটা কর্তৃত্ব স্থাপন করেছে যেখানে পুলিশ, বিডিআর, র্যাব, ডিবি তাদের কোনো ছত্রভঙ্গ করে দিয়েছে, তাদের পঙ্গুত্ব করেছে এই সেনাবাহিনীর শক্তিশালীরা। অনেক রাজনীতিবিদরা মনে করছে যে এখন এই মুহূর্তে সামরিক শাসন দরকার। ভাই, সামরিক শাসন বর্তমানে চলতেই আছে।